বোটানিক্যাল গার্ডেনের যে মেন অ্যাট্রাকশন পয়েন্ট সেখানে আমরা এখন উপস্থিত হয়েছি, দ্য গ্রেট বানিয়ান ট্রি। তো পুরো ঠকিয়ে দিলেন বলতে গেলে, মানে ঠকাচ্ছেন লোকদের এই দোকানদার। ভেবেছিলাম সকাল সকাল বেরোবো, কম করে 7-8টার সময়। দেবজিদের দেরি হলো, তাই জন্য আমরা ঠিক করলাম যে বোটানিক্যাল গার্ডেন যাবো আজকে। আমার বাড়ি টালিগঞ্জে, তাই জন্য লেক ফ্লাইওভার ধরে স্ট্রেট চলে এলাম ভবানীপুরের দিকে। ভবানীপুর থেকে বাদিকে মিত্র ইনস্টিটিউশনের রাস্তা ধরে হরিশ মুখার্জি রোড ধরলাম। তারপর হরিশ মুখার্জি রোড ধরে স্ট্রেট বেরিয়ে গেলাম একদম সোজা এজএসসি পোস্ট রোডের দিকে, বাদিকে পিজি হসপিটাল রেখে। তারপর এজএসসি পোস্ট রোড দিয়ে আমরা সোজা যাব বিদ্যাসাগর সেতুর দিকে। তারপর বিদ্যাসাগর সেতু ক্রস করে ধরবো আমরা আন্দুল রোড। গুগল ম্যাপ খুললে আপনার ফুল লোকেশন পেয়ে যাবেন। আমাদের টালিগঞ্জ থেকে বোটানিক্যাল গার্ডেন আসতে লেগেছিল মোটামুটি 30 to 40 মিনিটসের মধ্যে। 30 মিনিটসেই আমরা চলে গেছিলাম, যেহেতু সানডে ছিল। তারপর আন্দুল রোডে যখন আপনারা ঢুকে যাবেন, ওখানে শালিমার স্টেশনকে বাহাতে রেখে ডান দিকে ঘুরলেই আপনাদের গন্তব্যে পৌঁছে যাবেন। এখানটা বোটানিক্যাল গার্ডেনের সামনে যত রকমের পার্কিং আপনারা দেখতে পাবেন সবই আনঅথরাইজড পার্কিং এখানে, ঠিক আছে। পুরোপুরি কোনো গভর্নমেন্টের কিছু সিনসিনারি নেই এখানটা। 30 টাকা নেয় বলছে, 30 টাকা 1 ঘন্টা রাখুন, আধ ঘন্টা রাখুন বা বিকেল সন্ধ্যা অবধি রাখুন, 30 টাকাই নেবে ওরা, ঠিক আছে। তো গভর্নমেন্টকে আমি বলবো একটুখানি, আপনাদের বলবো এটা নজর রাখুন, কেন এখানে আনঅথরাইজডভাবে যেরকম যাচ্ছে যথেচ্ছভাবে যেরকমভাবে টাকা নিয়ে পার্কিং করে বেড়াচ্ছে এরা। এখানে টিকিটের ব্যাপারে দেওয়া ও পেনাল্টির ব্যাপারে দেওয়া, এখানে পেনাল্টি কী কী আছে দেখে নিন। প্লাকিং অফ ফ্লাওয়ার্স ফ্রুটস 500 টাকা, ড্যামেজ গার্ডেন প্রপার্টিজ 1000 টাকা, স্মোকিং করলে 500 টাকা, উল্টোপাল্টা জায়গায় মানে জিনিসপত্র নোংরা আবর্জনা ফেললে 500 টাকা, আর গাছ চুরি করলে 500 টাকা, আনঅথরাইজড ভিডিওগ্রাফি 1000 টাকা। এটা আবার কি? ভেতরে 30 টাকা টিকিট, ঠিক আছে। অনেকটাই ভিড় আছে আজকে সানডে, রোববার যেহেতু, তো অনেক কিছু নিয়মকানুন আছে। দেখি ভেতরে গিয়ে কিরকম পরিচ্ছন্নতা, নোংরা আছে নাকি বা পরিচ্ছন্ন নাকি। এখানটা সামনের দিকে আপনাদের পুরো ম্যাপটা, রোড ম্যাপটা দেখিয়ে দেবে, অনেকটাই বড় আছে এই জায়গাগুলো। গ্রেট বানিয়ান ট্রি, হিবিস্কাস সেকশন, কিউরেটার্স অফিস, ন্যাচারাল ট্রেল, চক্র উদ্যান, অনেক জায়গা আছে। আর এখানটা ডান দিকেই ম্যাপ আছে, ম্যাপ দেখেও আপনারা যেতে পারেন। সচরাচর বোটানিক্যাল গার্ডেন এখন তো নর্মালি ভিজিটারদের জন্য এখন খোলা হয়েছে, কিন্তু একটা টাইমে মানে ব্রিটিশ টাইমে তখন এটা ট্রেডিংয়ের একটা জায়গা ছিল। এখানে বিভিন্ন রকম স্পাইসেস, গাছের বিক্রি বাট্টা হতো ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে। এখানে একটা ডোবার মতো দেখলাম সামনে, ডোবাটা কি দেখতে যাচ্ছি জাস্ট, আর কিছুই সেরকম না ব্যাপার। এরকম টাইপের জিনিস অনেক সময় আমরা জঙ্গলের দিকে দেখে থাকি, ঠিক আছে। কোনো
ফাঁদ পাতার জন্য মেনলি শিকারীরা একটা টাইমে এরকম টাইপের জিনিস করে থাকতো। ওপরটা এরকমভাবে এরকম জল যেহেতু আছে ওখানে ঘাস ফাঁস বিভিন্ন বিচুলি দিয়ে রাখতো যাতে পশু পাখিরা এখানে পড়লে ফাঁদে পড়ে যায়। নিচের দিকে অনেক সময় সুচ বের করা থাকতো শিকার করার জন্য। তো ওটা দেখে মনে হলো আমার ওরকম টাইপেরই জিনিস, একটুখানি জাস্ট দেখে গেলাম এখান থেকে এসে। জায়গাটার আয়তন যতদূর বুঝতে পারছি খুব একটা বড় না। এই জায়গাটা দেখে অনেকটা দেখুন জুরাসিক পার্কের সিনেমার ফিল আসছে পুরো এখানটা। এখানে প্রায় যা মোটামুটি শুনলাম 1200 প্রকারের উদ্ভিদ গাছপালা বর্তমান আছে এখন, ঠিক আছে। তো ওগুলোর ভ্যারাইটি এখানে ব্যানারগুলোতে আপনারা পেয়ে যাবেন। সব কটা গাছের মধ্যে পাশে পাশে ব্যানার লাগানো আছে, সবই খুব নর্মাল যে গাছগুলো থাকে ওগুলোই। রেয়ার কিছু গাছও আছে। আর এখানকার যে মেন অ্যাট্রাকশন পয়েন্টটা যে ব্যানিয়ান ট্রি, ওই ব্যানিয়ান ট্রিটাই আপনাদের দেখাবো কিছুক্ষণে। আচ্ছা, এখানে ম্যাপটা দেখলে আপনারা একটু ম্যাপটা যদি ভালো করে ফলো করেন, ম্যাপটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে প্রত্যেকটা জায়গার ভাগ প্রত্যেকটা দেশের ভাগ অনুসারে এক একটা জায়গায় এক একটা দেশের গাছ লাগানো আছে। মানে মানে ধরুন বোঝাতে গেলে আপনাদের বোঝাচ্ছি, যেরকম জাপান, ধরুন জাপান দেশ একটা, জাপানের যে বিশেষ গাছগুলো ওটা একটা বিশেষ এরিয়ার মধ্যে গাছগুলো লাগানো। আবার থাইল্যান্ডের যে বিশেষ গাছগুলো ওই একটা বিশেষ ছোট ম্যাপের মধ্যে ওই থাইল্যান্ডের গাছগুলো ওখানে লাগানো। কেরালার যে গাছগুলো, কেরালার গাছগুলো সেই একটা বিশেষ জায়গার মধ্যে কেরালার গাছগুলো লাগানো। এরমভাবে প্রত্যেকটা জায়গা ভাগ করে দিয়েছে বোটানিক্যাল গার্ডেনে। ওরে সরি, এটা কী পাখি রে ভাই, লুকিয়ে যাচ্ছে পাখিটা। এই যে কোথায় গেল, এই যে এটা কি ঘুঘু নাকি রে দেবজিৎ? অনেকটা পিসফুল আছে জায়গাটা। আমাদের কলকাতা মানে অরিজিনাল সাউথ নর্থ কলকাতায় যদি থাকতো এরকম একটা জায়গা, এতক্ষণে মোটামুটি 50-60 হাজার লোক ভর্তি হয়ে যেত। এখানটা একটা জেটি ঘাটের মতো করা আছে, এখানটা তালা দেওয়া আছে গেটে অবশ্যই। ওপারে শিবপুরের ফ্যাক্টরিগুলো, খুবই একটা মানে ক্লাসিক্যাল একখানা ভিউ হাওড়া শিবপুরের। মেনলি হাওড়া শিবপুরটা ফ্যাক্টরি এরিয়ায়, ঠিক আছে। তো এই জেটি ঘাটটা আপনাদের দেখালাম জাস্ট ডিউ টু ভিউয়ের জন্য, আর কিছু না। নস্টালজিক একটা ভিউ আছে হাওড়ার। এখান থেকে আপনারা কতটা পরিষ্কার দেখতে পাচ্ছেন নাকি জানি না, এটা এখনও ইনগ্রেশন হয়নি জায়গাটার। গেটের বাইরে তালা লাগানো আছে, এই দেখুন। আমি গেটের ভেতর থেকে হাত ঢুকিয়ে জিনিসগুলো তুলছি। বাট এখানটা সামনের দিকে দেখতে পাচ্ছেন যে বড় বড় পদ্ম পাতার যে পাতাগুলো থাকে থালার মতো, ওইগুলো দেখা যাচ্ছে এখানটা, ঠিক আছে। এখানে মেনলি অ্যাকোয়াটিক প্ল্যান্টসগুলো এখানে সব আছে। আর সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, ওই বাড়িটার ব্যাপারে আমি জানি না। এই বাড়িটা আমি ছবিটা গুগল ম্যাপসে দেখেছিলাম যে এরকম ছবিটা করা আছে। এটা যেই জায়গায় ঢুকলাম আপনাদের দেখাচ্ছি, এটা হলো আপনাদের জিঙ্গি বেরাকা সেকশন। এবার জিজ্ঞেস করবেন আপনারা জিঙ্গি বেরাকা কি? জিঙ্গি বেরাকা হলো আপনাদের আদার বিভিন্ন ভ্যারাইটি এখানটা আছে। বিভিন্ন দেশের ভ্যারাইটির আদা এখানটা পেয়ে যাবেন। এটা শুধু হলো জিঞ্জার সেকশন, জিঞ্জার মানে আদার সেকশন। এগুলো মনে হয় বোটানিক্যাল গার্ডেনে এখানে গেস্ট হাউস মনে হচ্ছে, জানি না ঠিক, অফিসও হতে পারে, বাট দেখে মনে হচ্ছে গেস্ট হাউস। বাট আমার এই জায়গাটা দেখাচ্ছি কেন, এরকম টাইপের আমার একটা বাড়ির খুব শখ, এরকম বাগান গাছপালা থাকবে এরকম রেলিংয়ে। হবে হয়তো কোনো দিন, আশা করছি হবে, ঠিক আছে। এইটা যা বুঝতে পারছি এটা হলো ক্যাকটাস সেকশন আছে। এটা ভেতরটা আপনাদের দেখাচ্ছি, কতটা কি দেখা যাবে জানি না, দেখতে পাচ্ছেন হয়তো ভেতরটা পুরো ক্যাকটাসের পুরো একদম বিভিন্ন ভ্যারাইটি এখানে ভর্তি।
বোটানিক্যাল গার্ডেনের যে মেন অ্যাট্রাকশন পয়েন্ট সেখানে আমরা এখন উপস্থিত হয়েছি, দ্য গ্রেট বানিয়ান ট্রি, বট গাছ বোটানিক্যাল গার্ডেনের, যেটা এশিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট বলা হয়। আর 1989-এ যেটা ছিল ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট ট্রি স্পেসিমেন, সব থেকে বড় স্পেসিমেন গাছ ছিল 1989-এ গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের অনুসারে। এই গাছটার দৈর্ঘ্য প্রায় 330 মিটার, মানে প্রায় 1080 বা 1100 ফুট। এর ইতিহাস, ঐতিহাসিক যে গুরুত্ব বিশাল, অসম্ভব বিশাল ঐতিহাসিক গুরুত্বের। এর যে বেসটা আছে, বেসটা ওখানটা আছে, বেস থেকেই গাছ এরকম তৈরি হয়ে আরও শাখা পোশাখা বেরিয়েছে এখান থেকে এরকম। তো অতটা অবধি পুরো দূর অবধি বিস্তৃত, কিন্তু এখন এখানটা যে বানিয়ান, দ্য গ্রেট বানিয়ান ট্রি আছে, বন্ধ করা থাকে। তার রিজন কিছু আছে, হয়তো এখানে ঢুকে বিভিন্ন রকমের কার্যকলাপ হয়, ওই জন্য বন্ধ করে রেখেছে। এখন তালা দেওয়া, এখান থেকে ঘিরে দিয়েছে পুরো, ঠিক আছে। তো এটা 3খানা, যা শুনেছি আমি, 3খানা সুপার সাইক্লোন থেকে বেঁচেছে এই গাছটা। 3খানা সুপার সাইক্লোন যেটা বেঙ্গলের ওপর থেকে গেছিল, সেইটা সার্ভাইভ করেছে এই গাছটা। এই 2020 লাস্ট আমফান, যেটা ওয়ান অফ দ্য বিগেস্ট সুপার সাইক্লোনের মধ্যে একটা ইন্ডিয়ার মধ্যে যেটা হলো, ওটার টাইমে নাকি লাইটনিং স্ট্রাক করেছিল, মানে বিদ্যুৎ লেগেছিল গাছটা, বিদ্যুৎ লেগেছিল, কিছু ডালপালা ভেঙে গেছিল। তখন নাকি কিছু ব্রাঞ্চ বলছি, যে বেস যে রুটটা আছে ওটায় নাকি কিছুটা ক্ষতি হয়েছিল, কিন্তু ওটা রিকভার করে গেছে এখন। তো বুঝতে পারছেন, 3খানা সুপার সাইক্লোন সার্ভাইভ করা গাছ। প্রায় 250 বছর পুরনো গাছ। এটাই মেন অ্যাট্রাকশন পয়েন্ট বোটানিক্যাল গার্ডেনের। এর উপর দিয়ে রাস্তা তৈরি করার চেষ্টা হয়েছিল একবার, কিন্তু তাও চারিদিক দিয়ে গাছটা আবার জন্মানো স্টার্ট করেছে। মানে এতটাই বড় গাছটা হয়েছে যে বাঁশ দিয়ে মানে শাখা পোশাকাগুলোকে সাপোর্ট দেওয়া হয়েছে, এতটাই বড়। আর এত দিকে শাখা পোশাকা ছড়িয়ে গেছে, হয়তো কদিন পর হয়তো এই বাউন্ডারি ওয়াল থেকেও বেরিয়ে আসবে শাখা পোশাকাগুলো। এখান থেকে আপনাদের বুঝতে সুবিধা হবে দ্য গ্রেট বানিয়ান ট্রি এর দৈর্ঘ্য প্রস্থ যেটা আছে, লেন্থটা কতটা বড়, এখান থেকে বুঝতে পারবেন আপনারা। আর বটগাছটা আরেকটা বিশেষ জিনিস আছে, যেটা হলো বটগাছটার কোনো গুড়ি নেই, মানে মেন যে গুড়ি থাকে কোনো গুড়ি নেই, জাস্ট ব্রাঞ্চেসগুলো, শাখা পোশাকগুলো আলাদা আলাদাভাবে বিস্তৃত হয়ে গেছে, কোনো বেস নেই কোনো, ঠিক আছে। তাই জন্য চারিদিকে বাঁশ দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে বটগাছটাকে। আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, ওটা একটা লেক, এখানে বোটিংও হচ্ছে পিছনে, সামনের দিকে দেখাচ্ছি আপনাদের, দেখুন ওখান থেকে বোটিং হয়, ওখান থেকে লেকটা এদিক দিয়ে ওদিকে পুরো স্টার্ট হয়েছে, দেখাতে পাচ্ছি না আপনাদের। এবার একটু ল্যাদ লাগছে, একটু বসে আছি। এখানটা আবার বোটিংয়েরও সিস্টেম করা আছে, এখানটা পুরো লেকে এখান থেকে বোটিং করতে পারেন। দেখি চার্জেস কি আছে, একবার দেখে আসি। এটা নতুন খুলেছে মনে হচ্ছে এটা, এখান থেকে এখানকার বোটানিক্যাল গার্ডেনের এখান থেকেই করা এটা, বাট নতুন খোলা পুরোপুরি। ₹30 ₹3 পার মিনিট। আচ্ছা, 30 মিনিট যদি করেন 50 টাকা করে। আর ফরেন যারা আছে, ফরেনার, তাদের জন্য 200 টাকা। ট্রিপ ডিউরেশন 30 মিনিটস, তার বেশি এক্সট্রা হলে 3 টাকা পার মিনিট এক্সট্রা চার্জ হবে। খুবই নর্মাল সাদামাটা ব্যাপারটা, কিন্তু ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে যখন যাচ্ছিলাম, এই জায়গাগুলো দেখে অনেকটা সুন্দরবনের, যখন আমরা নদীর ওপর থেকে স্টিমার নিয়ে যাই, যে ঝোপগুলো থাকে যেখানটা বাঘ লুকিয়ে থাকে মেনলি, অনেকটা সেম ওরকমই লাগছে। ভেতরটা দেখুন, এই সামনে এখান থেকে এইটুকুনির মধ্যে কোনো লাইট এন্ট্রি করছে না, মানে কিছু সামনে ভিজিবিলিটি একদম জিরো বলতে গেলে। তো এটা দেখে হঠাৎ করে গায়ে কাটা দিয়ে দিল আমার, মানে গেছিলাম যখন, তখন এরকম টাইপের সিনগুলো দেখতে পেয়েছিলাম। মোটামুটি
ট্যুরটা আমাদের কমপ্লিট করার পর দুপুরের লাঞ্চটা আমরা এখানেই সারবো। শ্যামের হোটেল, কলেজ রোড, হাওড়া। রাস্তার ওপর সব দোকানপাটি বন্ধ, যখন এখন বাজে 4:30 বিকেলে 4:30। সরি, একটু তুতলে যাচ্ছি, কিছু মনে করবেন না। তো এখানেই লাঞ্চটা আমাদের সারবো। সিম্পল সাদামাটা খাবার খাবো, একদম সাদামাটা খাবার এসে গেছে আমাদের। তাহলে শুধু ভাত না, দেখছি মনে হয় ভেজ না প্লিজ? হ্যাঁ, এটা ভেজ থালির খাবার এসছে। আলু ভাজা, ডাল, ফুলকপির তরকারি, পোস্ত। এটাও একটা পাইস হোটেল। চিকেনটা এসে গেছে আমাদের। চিকেনটা সিম্পলি সাদামাটা মনে হচ্ছে, ধনে পাতা, কাঁচা লঙ্কা দিয়ে নর্মাল ঝোল। ডাল দিয়ে প্রথমে খাবো। এটা মনে পোস্ত, এটা পোস্ত না দাদা নাকি? আলু পোস্ত। আলু পোস্ত না। এইবারে চিকেনটা নেব, ঠিক আছে? বেশি খেতে পারলাম না, বাইরে বিরিয়ানি ফিরিয়ানি খেয়ে আপনাদের দেখাতাম, বাট পেটের অবস্থা খুব একটা ভালো নেই কদিন ধরে। এই জন্য একদম নর্মাল ঘরোয়া খাবার খাচ্ছি হোটেলে। চিকেনের ঝোলটা প্রথমে নিয়ে দেখি। আচ্ছা, একটু মাখা মাখা একটু আছে, ঝোল বেশি নেই। এটা হাফ প্লেটে দিয়েছো তো দাদা? আরে ফুল দিলে কেন গো? একবার বলো এখানে 100 টাকা সবজি ভাত বলছো তো? আর চিকেন ভাত কত দাদা? 120। আর সবজি ভাত 100 টাকা, তাহলে কত হচ্ছে টোটাল? এখানটা মানে পাইস হোটেল, ঠিক আছে, দেখলাম আমরা, খেলাম ব্যাপারটা, কিন্তু প্রাইসের ব্যাপারটা কিন্তু খুবই জটিল, ঘোটালা। একটু উল্টো পাল্টা দেখলাম ব্যাপারটা, এখানে বুঝতে পারলাম না হিসাবটা এখনো। তো বলছি আপনাকে, বাইরে বেরিয়ে বলছি আমি আপনাদের সবাইকে ব্যাপারটা। বেসিক্যালি এখানে একটা বাওয়াল হয়ে গেছে, ভিডিও আমায় তুলতে দিল না এখান থেকে দোকানদার, যে হোটেলের দোকানদার আছে, দোকানদার তুলতে দিল না ভিডিও। পাইস হোটেল বলেছে, ঠিক আছে মেনে নিছি পাইস হোটেল, কিন্তু ছোট একটা নর্মাল হোটেলের খাবার একদমই সাদামাটা ছিল। একটু অসুবিধা হচ্ছে, একটুখানি ভেতরের দিকে গিয়ে আপনাদের বলছি যে খাবার একদমই সাদামাটা, সিম্পল খাবার ছিল, খুব আহামরি কিছু খাবার ছিল না, ঘরোয়া খাবার ছিল ঠিকই, কিন্তু একটা সবজি ভাত, ঠিক আছে, একটা সবজি ভাত, মানে তার মধ্যে দুটো সবজি, একটা ডাল, আলু ভাজা, 100 টাকা। আমরা দুটো নিয়েছি। দুটো মানে কি, একটা সবজি ভাতের মধ্যে সিস্টেমটা আপনাকে বুঝিয়ে আমি ঠিক করে বলতে পারছি না। মানে দুটো ভাত দেবে, দুটো ভাতের সাথে 1 বাটি করে সবজি, 1 বাটি করে আলু ভাজা, 1 বাটি করে ডাল, ঠিক আছে? ওটাকেই দুজনের মধ্যে ভাগ করে নিতে হবে, সেই হিসাবে 100 টাকা পার প্লেট। এবার আপনারাই ভাবুন যে এরকম দোকানে একটা কিভাবে হয়ে থাকে। আচ্ছা, এই গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো, আপনাকে ওকে বললাম হাফ প্লেট চিকেন দিতে, ঠিক আছে? হাফ প্লেট চিকেন দিয়ে দেওয়ার নাম করে উনি দিয়ে দিলেন আমাকে 1 প্লেট। হাফ প্লেট চিকেনের দাম 60 টাকা, যেখানে 1 প্লেট চিকেনের দাম 120 টাকা। আমাকে দিয়ে দিলেন 1 প্লেট। আমি বললাম যে 1 প্লেট দিলেন কেন? তখন বলছেন যে ও দাদা আমি 1 প্লেট শুনলাম, এরকম বলছেন। তো যাই হোক, ওটাও হলো, ওটাও গেল। আলু ভাজা 15 টাকা, এক্সট্রা ভাত নিতে 10 টাকা। মানে একটা বলতে গেলে বড় সড়ো রেস্টুরেন্টের যে প্রাইস হয়, রাস্তার ফুটের দোকানে এরকমভাবে প্রাইস নিয়ে লুটে পুটে খাচ্ছে লোকদের, ঠিক আছে? টোটাল আমাদের দুজনের বিল হলো 345 টাকা, যেখানে আমার বিল হলো 245 টাকা। একটা চিকেন ভাত, সামান্য একটু ডাল, সামান্য তরকারি, সবজি আর আলু ভাজা। আর দেবজিৎ যে আমার সাথে দেখেছে, ওর সবজি ভাত শুধু 100 টাকা, ঠিক আছে? মানে 1 বাটির মধ্যেই, বুঝতে পেরেছেন তো কি বলছি? 1 বাটির মধ্যেই আপনাকে ডাল দিয়ে দেবে, 1 বাটির মধ্যেই সবজি দেবে, 1 বাটির মধ্যেই আলু ভাজা দেবে। ওটাই দুজনকে ভাগ করে নিতে হবে, সেই বেসিসে দাম, ঠিক আছে? আমি বুঝলাম না ঠিক সিস্টেমটা। পাইস হোটেলের সিস্টেম আমি যতদূর জানি, যে একটা ভাত নিল, ভাতের সাথে 1 বাটি করে এক একজনকে সবজি দেবে, সেই হিসেবে দাম। এখানে 1 বাটি সবজি,
এক বাটি ডাল দিয়ে ওটা দুজনকে ভাগ করে নিতে বলছেন, তারপরে এরকম দাম। তো পুরো ঠকিয়ে দিলেন বলতে গেলে, মানে ঠকাচ্ছেন লোকদের এই দোকানদার, হাওড়া শিবপুরে কলেজের সামনেই। তো দোকানের তো নাম দিয়ে দিয়েছি, অ্যাভয়েড করবেন দোকানটা অবশ্যই। খাবার কোয়ালিটি নর্মাল, খুবই নর্মাল স্ট্যান্ডার্ড, ঠিক আছে। আমি বলতাম না, আমি ভাবলাম যে নর্মাল লোক রাস্তায় ফুডের দোকান করে এরকমভাবে পেট চালাচ্ছেন, বলা উচিত হবে কি হবে না ওটা আমি ভাবলাম, কিন্তু যেটা সত্যি, যেটা ট্রু ফ্যাক্ট, সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমার কাজ, তাই জন্যই আপনাদের বলে দিচ্ছি, ঠিক আছে। যারা এমনি নর্মাল খেয়ে দেখতে চান খেতে পারেন, কোনো প্রবলেম নেই, কিন্তু এরকমভাবে আমার মনে হয় লোক ঠকানো ঠিক না, এরকমভাবে এক্সট্রিম পরিমাণে এরকমভাবে লোক ঠকানো ঠিক না। কর্ম বলে একটা জিনিস হয়। যাই হোক, আমরা মোটামুটি আমাদের এখানে জার্নি কমপ্লিট, আমরা এখন বাড়ির দিকে এগোবো। তো চলুন যাই।